নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় সেন। সঞ্জয় দা, বাংলা সেমিফাইনালে আজকে উড়িষ্যার বিরুদ্ধে 1 গোলে পিছিয়ে থেকে 3 গোলে জয়, পুরোটা যদি কিভাবে সম্ভব হলো একটু বলো, আর পরে সেমিফাইনালের কি সম্ভাবনা রয়েছে সেটা যদি একটু বলো। কারা পড়তে পারলো? ব্যাপার হলো এই প্রথম আমরা টুর্নামেন্টে 1টা গোলে পিছিয়ে গিয়েছিলাম এবং পিছিয়ে যাওয়ার পরে কিছুটা যা হয় একটু ছন্নছাড়া ফুটবল হয়, ছেলেরা চাপে পড়ে যায়। কিন্তু ঠিক হাফ টাইমের আগে তারা ধৈর্য দেখিয়েছে, অ্যাটাক করে যাওয়ার চেষ্টা করেছে, গোল মিস করে হতাশ হয়নি, কিন্তু আলটিমেটলি গোল করেছে এবং সেকেন্ড হাফে তো আরো 2টো গোল করেছে, আরো 5-6টা গোল করতে পারতো। মানে রবি হাঁসদা একাই হ্যাট্রিক করতে পারতো, ইসরাফিল দেওয়ান সহজ 2টো সুযোগ নষ্ট করেছে। কিন্তু পিছিয়ে পড়ে গিয়ে কামব্যাক করাটা ছেলেদের কৃতিত্ব, কারণ এক জীবনের নিয়মই তাই। তুমি তো সবসময় এক উতরাইতে চড়বে না, চড়াই থেকে উতরাই, মানে পিছিয়ে পড়ে তুমি যদি এগিয়ে যেতে পারো তাহলে জীবনে সেটাই সব থেকে মূল্যবান জিনিস। যে তুমি যদি এগিয়ে যাও, এগিয়ে থেকে পিছিয়ে গেলে অনেক ক্ষতি, কিন্তু পিছিয়ে পড়ে তোমাকে শিখতে হবে এগিয়ে যেতে। এটাই ছেলেরা করেছে এবং কৃতিত্ব ছেলেদের। সঞ্জয় দা, সেমিফাইনালে এরপরে প্রতিপক্ষ কাদেরকে দেখছেন আপনি? না, আমার চাওয়ার উপর তো ফুটবল হয় না, আমাদের কোনো চয়েস নেই। আমরা সেমিফাইনাল খেলছি, আজকে জিতেছি, আমরা জানি আমরা সেমিফাইনালে উঠেছি। প্রতিপক্ষ আমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের ছেলেদেরকে আমি খেলার শেষে তাই বলেছি, আমরা সেমিফাইনাল খেলবো, প্রতিপক্ষ জানা নেই, যাই খেলুক, যেটাই দল হোক, আরো কঠিন সময় অপেক্ষা করছি। সেই জায়গায় তোমাকে আরো বেশি মনোসংযোগ রাখতে হবে, মানে শারীরিক ভাবে মানসিক ভাবে তৈরি থাকতে হবে। সঞ্জয় দা, জম্মু কাশ্মীর বা কেরলের মধ্যে কেউ একজন হয়তো প্রতিপক্ষ হিসেবে আমার বললাম তো, আমি আমার জানার দরকার নেই, যারাই প্রতিপক্ষ হয়ে খেলতে হবে তো। আমার ওরকম আমি ওইভাবে আমি কখনো ভাবি না এবং ওইভাবে আমি দেখিও নি কখনো। সবার সাথে খেলতে হবে এবং সবাই কঠিন প্রতিপক্ষ, এটা মনে রাখতে হবে। আমি যখন কালকে বলেছিলাম উড়িষ্যা, তখন অনেকে হয়তো একটু হাসি হেরেছিল, উড়িষ্যা আবার তবে ফুটবল শিখলো, কিন্তু উড়িষ্যা যে কত কঠিন সেটা আমি যারা গতকাল আমাকে ফোন করেছে আমি তাদেরকে এই কথাই বলেছি এবং তারা খেলা দেখে বুঝতেই পারবে ম্যাচটা কতটা কঠিন হয়ে গিয়েছিল। এবং উড়িষ্যা আজ থেকে 5 বছর বাদে বলে অনেক টিমকে হারাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরিকাঠামোর দিক থেকে উড়িষ্যা এখন ভারতবর্ষে 1 নম্বর। যারা পরিকাঠামোয় 1 নম্বর তারা ফুটবলটাই চাইবে তো উঠতে। এবং আমার কথাটা মিলিয়ে নিয়ে 5 বছর বাদে এই উড়িষ্যা কোন জায়গায় ফুটবলটা খেলে। এবং আমি গতকাল এটাও বলেছিলাম, তাদের কোচের কথা, একটা এডুকেটেড কোচ থাকলে তার প্রভাব দলের মধ্যে পড়ে এবং উড়িষ্যা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। দারুণ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে আমাদের ফেলে দিয়েছিল, সেখান থেকে আমরা অতিক্রম করে আসতে পেরেছি, এটা ছেলেদের। সঞ্জয় দা, এরপরে আপনি যেমনটা বললেন আরো কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করে আছে, কিন্তু আজকে আমরা দেখলাম বেশ কিছু সিটার মিসও হয়েছে, সেগুলো হয়তো গোল হলেও যেতে পারতো। গত বিহার ম্যাচেও হয়েছিল। বিহার ম্যাচে সেই বিহারের কোচটাকে নিয়ে ইন্টারভিউ দেওয়া হলো যে বাংলাকে আটকে দিয়েছি, কিন্তু কেউ উল্লেখ করেনি যে বিহারের এগেন্স্টে আমরা 6টা গোল মিস করেছি। খেলায় তো ফুটবলে তো গোল মিস করাটা অঙ্গ। আমি এখন ম্যানচেস্টার সিটি আর এভারটনের খেলা দেখছি, হাল্যান্ড তো পেনাল্টি মিস করলো, এই তো এখন খেলছে 1-1। তো ফুটবলে তো এই হয়, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়। একদম, মানে এটা মাথায় রাখতে হবে সঞ্জয় দা। মানে আপনি হয়তো সেটা নিয়ে কাজ করছেন যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ সুযোগ মিস করলে চলবে না, এটার উপরে আপনি কিভাবে কাজ করছেন? কাজ করছি, মানে বলছি, আবার অনুশীলন করব, তাদেরকে আবার বলবো। একদম, এটা কনস্ট্যান্ট বলে যেতে হবে, ফিডব্যাক দিয়ে দিতে হবে, ঠিক আছে? একদম। সঞ্জয় দা, ছোট সমস্যা কিছু আছে আপাতত? শেষ সমস্যা নেই। ওকে, আপাতত। সঞ্জয় দা, অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজকে মূল্যবান সময় দেওয়ার জন্য।